হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল 16 ডিসেম্বর 2025 পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে। সেই ড্রাফট রোলে অনেকের বা বেশিরভাগ জনের নাম আছে যারা ফিজিক্যালি বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। তাদের সবারই নাম 2025 যেমন ছিল 2002 অনুকরণ করে তাদের নাম ড্রাফট রোলে বেরিয়েছে। তাহলে কি আমরা আনন্দে নাচবো বাল্লে বাল্লে বলে? আমরা কি সবাই নিষ্কৃতি পেয়ে গেলাম? সবাই কি আমরা একেবারে নিশ্চিত যে ভাই ফাইনাল রোলেও আমার নাম থাকবে? উত্তর হবে না। ড্রাফট রোলে বেরিয়েছে মানে আপনি ধাঁধা করে নাচবেন, এটা কোনো কথা নয়। কারণ এবারে নোটিশ আসার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে আমরা জানি যে 58 লক্ষের বেশি নাম অলরেডি রিমুভড হয়ে গেছে, নাম বাদ গেছে। আমি এই কথাটা বলবো না, কেন বলবো না না তাদের ফর্মগুলো আনকালেক্টেড, তাদের ফর্মগুলো ফিরে আসেনি। তাই ধরে নেওয়া হচ্ছে হয় তারা ডুপ্লিকেট বা তারা যে কোনোভাবে অসৎ উপায় করে এটসেট্রা এটসেট্রা তাদের নাম তাদের ফর্মগুলো আনকালেক্টেড। তাই আনকালেক্টেড সূত্র অনুযায়ী তারা সম্পূর্ণ বাদ হয়ে গেছে, কথাটা আমরা বলতে পারি, ঘুরিয়ে নাক দেখাতে পারি। এখন প্রশ্ন হবে, তাহলে যাদের ড্রাফট রোলে নাম আছে তাদেরকে আবার কেন বলছি যে এই আবার ওদের একটা ভয় আছে, ওদের শুনানি হবে বা হিয়ারিং হবে। ইয়েস, তার জন্যই আজকে ভিডিও। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। তার আগে অবশ্যই অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা সাবস্ক্রিপশান করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। কারণ এই ভিডিও সবই তথ্যবহুল এবং নিঃসন্দেহে আপনাদের উপকারে আসবে। লেটস স্টার্ট। এই 6 জনের বা এই 6টি বিষয়ের উপর কেন্দ্র করে হিয়ারিং হতে পারে বা হিয়ারিং হবে, এইটুকু আমাদের নোটিশে এসেছে। সেই 6টি পয়েন্ট আমি বারবার ভালো করে বলছি, প্রয়োজন পড়লে খাতা কলম নিয়ে বসুন। প্রথমেই বলি, গতকাল 16 ডিসেম্বর 2025 যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তাতে এ পর্যন্ত 7,08,16,631 জনের নাম বেরিয়েছে। আই রিপিট, 7,08,16,631 জনের নাম প্রকাশিত হয়েছে। এবার এদের মধ্য থেকে 6 জনের বা 6 ধরনের ব্যক্তিদের হিয়ারিংয়ে কল দেওয়া হবে। প্রথম কারা না, এমন কিছু বাবা মা পাওয়া গেছে যাদের সঙ্গে তার ছেলে মেয়ের বয়সের পার্থক্য 15 বছর বা তার নিচে। একজন মানুষ সাধারণত বাবা হয় 21 বছর বয়সে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী। যদি ধরে নেই সে খুবই পোড়ার ক্লাসের ব্যক্তি, তাহলে 20, 19, 18, নিশ্চয়ই 18 নিচে কেউ বাবা হতে পারে না। বা যদি হয়েও থাকে সেটা নিশ্চয়ই অ্যাক্সিডেন্টাল কেস, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, 1000, 2000। কিন্তু 15 বছরের নিচে এমন সংখ্যাটা হচ্ছে 11,95,230 জন। এই 11,95,230 জনকে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য, যে ভাই তোমাদের সঙ্গে তোমাদের ছেলেমেয়ের বয়সের পার্থক্য 15 কেন, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার আসি 2 নম্বর। বাবা মার বয়সের পার্থক্য 50 বছর। আবার বিপরীতে যদি আমরা ভাবি যে একটা মানুষ যত পরেই বিয়ে করুক না কেন, তার এটাকে আমি সহজ সরল বাংলায় বলছি, সাধারণত একটা মানুষ 25, 26, 30 বছর, 35 বছর বয়সে বিয়ে করেন। তাহলে 50 বছর একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বয়সের পার্থক্য বাবা মার এমন সংখ্যা হচ্ছে 8,77,736 জন। তাহলে এই 8,77,736 জনকে কিন্তু ডেকে পাঠানো হবে যে ভাই তোমাদের বয়সের সঙ্গে তোমাদের ছেলেমেয়ের বয়সের পার্থক্য কেন 50 বছর, সেটা তোমাকে প্রমাণ দিতে হবে।
3 নম্বর, দাদুর বয়সের পার্থক্য 80 বছর বা তারও বেশি, এরকম সংখ্যা আছে। কারণ সাধারণত একজন দাদু কত হতে পারে, যদি 18 বছরে বিয়ে করে তাহলে 18 × 54, 60, 65, কিন্তু 80 বছর বয়সে দাদু এই ফিগারটা আছে 3,29,152 জন। এই 3,29,152 জনকে হেয়ারিংয়ের জন্য চিঠি অবশ্যই পাঠানো হবে। এবার আসি 4 নম্বর, বাবার নামে গলদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ক্রুশিয়াল পয়েন্ট, খুব মানে কি বলবো, যাকে আমরা ইংরেজি বলি ইনএক্সোরেবল পয়েন্ট। কেন না, এরকম সংখ্যা হচ্ছে 80 লাখ, 80 লাখ, 80 লক্ষ লোকের মানে বাবার নামে গলদ। ধরুন শ্যাম ছিল, শ্যাম পদ হয়েছে, পদ বানানটা ভুল হয়েছে, কিংবা মাইটি ছিল MAITY হয়ে গেছে। দিস ইজ নাল অ্যান্ড ভয়েড। এগুলো নেগলেক্ট করা হবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। কিন্তু ছিল রামপদ, বাবার নাম হয়ে গেল শ্যামপদ। ছিল রাম শ্যাম যদু, হয়ে গেল মধু। ছিল মঞ্জু ডলি, হয়ে গেল শ্যামলী। তাহলে কিন্তু ডাক হবে। এবং এরকম সংখ্যাটা হচ্ছে 80 লক্ষ লোককে এই শুধুমাত্র এই কারণেই ডাকবে তার বাবার নামে গলদ। তাকে সেখানে গিয়ে ARO বসে আছেন, কিংবা AERO বসে আছেন, কিংবা ভেরিফাইং অফিসার বসে আছেন, তাকে প্রমাণ করতে হবে যে ভাই তোমার বাবার নাম কি, রাম না শ্যাম, যদু না মধু, তাকে প্রমাণ করতে হবে। এদেরকে অবশ্যই ডাকবে। এবার 5 নম্বর, বিবাহিত মহিলারা। অনেক বিবাহিত মহিলারা আছেন যাদের 2 বা 3টে করে ভোটার কার্ড। যেহেতু এলাকার সচেতন বা সংবেদনশীল নাগরিক এবং শিক্ষক হিসেবে অনেকের ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, যে মাস্টারমশাই আমার ফর্মটা ফিল আপ করে দেন, দাদা ভাই আমার ফর্মটা ফিল আপ করে দেন, এরকম অসংখ্য ফর্ম আমি ফিল আপ করেছি। সেখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক বিবাহিত মহিলার 2 বা 3টে করে ভোটার কার্ড। বিয়ের আগে একটা ভোটার কার্ড, বিয়ের পরে একটা ভোটার কার্ড, আবার ডাইভোর্সি হয়ে গেছেন তারপরে আবার একটা ভোটার কার্ড। তাহলে এদেরকে ডাকবে যে আপনার সঠিক কোনটা, এবং এতবার কেন ভোটার কার্ড করার প্রয়োজন হলো, কেন আপনি ভোটার কার্ড এতগুলো বানিয়েছেন, তার জবাবদিহি কিন্তু আপনাকে করে আসতে হবে। আর 6 নম্বর, কোনো মিল নেই। 2002 ভোটার লিস্টে বাবার নামও নেই, মায়ের নামও নেই, দাদুর নামও নেই, ঠাকুমার নামও নেই। এমন সংখ্যাটাও কিন্তু লক্ষ লক্ষ ফিগার আছে। কেন? আপনি একজন ব্যক্তি, তার বাবা মা দাদু ঠাকুমার নাম থাকবেই। সে তো মঙ্গল গ্রহ থেকে আসেনি ভাই, সে তো ATM মেশিন থেকে বাড়ায়নি ভাই। সে কোথা থেকে এসছে? তার প্রোজেনিং ফ্রম হেয়ার, তাকে কিন্তু প্রোজেনিং ম্যাপিং করতে হবে, প্রোজেনিং ম্যাচিং করতে হবে। যদি সে ম্যাপিং না করতে পারে, যদি সে ম্যাচিং ব্যাখ্যা দিতে না পারে, তাহলে ARO এবং AERO যা বলবে ওইটি সঠিক। যদি ARO মনে করে নাম কেটে যাবে, যদি AERO মনে করে নাম কেটে যাবে, কারোর ক্ষমতা নেই নাম তুলতে পারবে। যদি কিনা সন্দেহ হয় যে এ বেটা অবৈধ, সেক্ষেত্রে তবে কমিশনার আপ্রাণ চেষ্টা করবে, যদি বৈধ ভোটার হয় কখনোই তার নাম কাটবে না। এবার একটা দুটো ভুলবশত হতে পারে, সেটা আবার পরে রেক্টিফেবল বা রেক্টিফিকেশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই 6 জনের ব্যাপারে আমি বলতে পারলাম। আরও আমি খোঁজ খবর রাখছি, যদি তথ্য পাই অবশ্যই চ্যানেলটিতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।